চারিপাশে বিজয় দিবসের উল্লাস, আশেপাশে থেকে গান শোনা যাচ্ছে, মুখরিত পরিবেশ। তো আমি এখন বাসায় ঘরে বসে থেকে কি করব, ছোটোবেলার মতন তো আর আমি বিজয় দিবসে উল্লাসে যেতে পারি না। তাই আমি স্পেশাল কিছু রান্না করছি। আজকে আমি তেহারি রান্না করব। আসসালামু আলাইকুম। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তেহারিতে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা লাগবে। পেঁয়াজ বেরেস্তাটা আমি করে সাইডে রেখে দিয়েছি। এখন আমি মাংস নিয়েছি প্রেশার কুকারে 2 কেজির মতন মাংস নিয়েছি। 8টার মতন কাঁচা পেঁয়াজ আমি চাকা চাকা করে নিয়েছি। আর এর সঙ্গে 2 কাপের মতন বেরেস্তা দিয়েছি। 2 কেজি আর কি মাংসের মধ্যে বেরেস্তা লাগবে 2 কাপের মতন। আর 16-17টার মতো কাঁচামরিচ দিয়েছি। 2 চা চামচ আদা রসুন দিয়েছি। আর কি জিরার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো, চাট মশলা দিয়েছি 1 চা চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, এরপর লং দিয়েছি 4টা, গোলমরিচ দিয়েছি 6টা, সাদা ফল কালো ফল মিলে আছে 8টা করে দিয়েছি। এরপরে টমেটো সস আছে সেটা দিয়েছি 3 টেবিল চামচ। আর বেরেস্তার যে তেলটা আছে সেই তেলটা দিয়ে আমি পুরো মাংসটা ভালো মতন মাখবো। মাখার পর 15 মিনিটের মতন আমি রেস্টে রেখে দিব। এরপর আমি এটা প্রেশার কুকারে সিজ দিব। আজকে আমি ট্রাইপড ইউজ করি নাই, সেই জন্য হাতে আর ফোনটা রেখে আমি ভিডিওটা করেছি, সেই জন্য পুরোটা আমি দেখাতে পারলাম না বলে দুঃখিত। তারপরে আমি ভালো করে আর কি চালটা ধুয়ে নিয়েছি। 1.5 কেজি চাল নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা শুধু এলাচ আর সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে যে মাংসটা যখন কষানো হয়ে যাবে, আমি মাংসটা চালের ভিতর ঢেলে দিব। আর এত শীতের কারণে, ভাবের কারণে ফুললি আমার চলে আসতেছে ভাব আর কি, ক্যামেরাটা একদম ছবিটা ভালো মতন স্পষ্ট আসেনি বলে দুঃখিত। এভাবে আমি এখন দমে দিয়ে দিব আর কি। দমে দেওয়ার আগে আমি অবশ্যই গুঁড়া দুধ আমি এখানে ইউজ করব। যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করব। আবার কাঁচামরিচ দিব 5-7টা। আর 3 চা চামচ আমি ঘি দিব। দেওয়ার পরে আমি এটা নিচে একটা পুরাতন আর কি কড়াই, লোহার কড়াই দিয়ে আমি এটা দমে দিয়ে দিব আর কি। এই যে এভাবে পেপার দিব, আমি পেপার দিয়ে দমে দিব। এভাবে আমার হয়ে গেছে। আমি পুরোপুরি পাতিল নিয়ে টেবিলে গেছি এবং পরিবেশন করেছি। ভালো লাগে ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।